নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে পাট শাকের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাজার থেকে এই এক বান্ডিল পাট শাকটা 5 টাকা দিয়ে মাত্র কিনে নিয়ে এসেছি। দামটা কিন্তু খুবই কম হয়, কিন্তু এই পাট শাক দিয়ে দারুণ দারুণ রেসিপি আমরা তৈরি করতে পারি। আজকে পাট শাকের বড়া তৈরি করে দেখাবো, খুবই কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে আর চটজলদি। তাহলে শুরু করছি। প্রথমে এই পাট শাকটা নিয়ে আমাদের পাট শাকটাকে পাতাগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে। পাট পাতাগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে। এরকম এক একটা করে পাতা আমরা নিয়ে পাতাটাকে আমাদের ছাড়ানোর নিয়মটা আমি দেখে দিচ্ছি। এই যে মাঝের যে শীটটা সেটাকে আমাদের ফেলে দিতে হবে। এরকম করে আমরা পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এই পাট শাক দিয়ে পাট শাকের ডাল খুব ভালো লাগে খেতে, পাট পাতা বড়া ভালো লাগে খেতে, আবার পাট শাক দিয়ে কিন্তু কাঁঠালের দানা দিয়ে একটা রেসিপি হয়, সেটাও খুব ভালো লাগে খেতে। এরকম বিভিন্ন রেসিপি আমরা পাট শাক দিয়ে করতে পারি, যেটা খুবই ভালো লাগে খেতে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা দামও কম। অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে যত সুন্দর সুন্দর শাকসবজি পাওয়া যায়, আমি বিভিন্ন স্টেটে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু এত সুন্দর শাকসবজি পাওয়া যায় না। শাকসবজিগুলো যেমন ফ্রেশ আর তেমনি খেতেও সুস্বাদু আর ভ্যারাইটিও প্রচুর। তাই আমরা সেগুলো দিয়ে যদি রান্না বান্না নাই করি, সেটা আমাদেরই দুর্ভাগ্য। এত সুন্দর সুন্দর খাবারগুলো থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত রাখবো। এই ছোট ছোট পদগুলোই কিন্তু এমন হয় যেটা দেখবেন ভাত সম্পূর্ণ খাওয়া হয়ে যায়। এক বান্ডিল পাট শাক আমি এরকম ভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে আমাদের একবারে যেমন ভাবে আমরা শাক কুচাই সেরকম ভাবে একটু কুচিয়ে নিতে হবে। এরকম ভাবে আমরা কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার পরে তারপরে আমরা ভালো করে এটাকে ধুয়ে নেব। এই যে পাট শাকগুলো কুচিয়ে নেওয়া কমপ্লিট। এবারে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ব্যাস, পাট শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলাপাতি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন দিলাম লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য চিনি, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ। এবারে দিয়ে দেবো বেসন। আমি প্রথমে 3 টেবিল স্পুন বেসন দিলাম, তারপর যদি মাখার সময় আর একটু প্রয়োজন হয় তাহলে তখন ব্যবহার করব। আর 3 টেবিল স্পুন বেসনের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়ো। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুন বাটা। যারা এটাকে একদম নিরামিষ তৈরি করতে চান তারা তো রসুনটাকে অ্যাভয়েড করতে হবে, কিন্তু সত্যি কথা বলতে যদি নিরামিষ আমিষের ব্যাপার না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই আদা রসুন বাটাটাকে অ্যাড করবেন, মানে রসুনটা অ্যাড করবেন, তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো হচ্ছে। এবারে আমি সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব। আর মাখার পরে এটা বললাম, যদি মনে হয় সেক্ষেত্রে আরেকটু বেসন আমার অ্যাড করতে হবে। হ্যাঁ, যেমন দেখেই মনে হচ্ছে যে আর একটু বেসন লাগবে, তাই আমি একটু বেসন দিয়ে দেব। আরও আমি 1 টেবিল স্পুন বেসন দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে আমি ফাইনাল স্টেপে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল ভালো মতো গরম করে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে বড়াগুলোকে ছেড়ে দেব। ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই ছাড়তে হবে, না হলে কিন্তু নিচের দিকটা মানে একটা দিক খুব ভালো মতো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমরা বড়াটা দিয়ে দিলাম। মিনিট খানেক হয়ে গেলে এটাকে আমরা উল্টে দেব। তারপরে আবারও 1 মিনিট হতে দেব। মোটামুটি 3-4 মিনিট সময় লাগবে একবারে বড়াগুলোকে ফ্রাই করতে। আবারও 1 মিনিট হয়ে গেছে, আমি আবারও এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমাদের এগুলোকে ফ্রাই করতে হবে। ব্যাস, উল্টে পাল্টে মুচমুচে করে বড়াগুলোকে ফ্রাই করে নিয়েছি। দুদিকটাই কিন্তু সুন্দর কালার হয়ে গেছে। এবারে এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। আর তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এগুলোকে সার্ভ করতে হবে। আমরা গরম গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারি, অথবা এমনি স্ন্যাক্স টাইমেও কিন্তু এই বড়া বা পকোড়া সার্ভ করা যেতে পারে। ব্যাস, জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যেই গরম গরম পাট শাকের বড়া কিন্তু তৈরি। এবারে আমরা গরম গরম ভাতের সঙ্গে ওটাকে সার্ভ করতে পারি, অথবা কিন্তু শুধু শুধু স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারি সন্ধ্যেবেলায়। আজকের এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।